আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে মূলত আমি চলে আসছি একটা গ্রামে। মূলত আমরা গ্রামেই থাকি, তারপরও এটা হচ্ছে একদম চরের সাইডের। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রকৃতি কতটা সুন্দর প্রকৃতি হতে পারে। এগুলো হচ্ছে কচুরিপানার ফুল। দেখুন এখানে অনেকগুলো আছে, অনেক সুন্দর একটা ভিউ। তো মূলত ভিডিওটা আজকে করতেছি যার কারণ হচ্ছে এটা হচ্ছে একদম নদী সংলগ্ন এলাকার। তো এই খাল দিয়ে নদীতে যাওয়া যায়, এই পাশ দিয়ে নদীতে যাওয়া যায়। তো এখানে মূলত জমিগুলোতে সবগুলো জমিতে প্রায় একদম এই পাশে যতগুলো জমি আছে নিচে, যার কারণে দেখা যাচ্ছে না, আর এই পাশে এই জমিগুলো সবগুলো জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ধানের দাম পায় না যার কারণে। তো এটা দেখতে পাচ্ছেন ওই জমিটাতে আগে ভুট্টা চাষ করছে। তো ধানের যে কত পরিমাণ সংকট হতে পারে এবছর, এটা বলার বাইরে কিছু নাই। তো এবারে সব জেলায় দেখা যাচ্ছে যে ভুট্টাটা আবাদ বেশি হচ্ছে। তো মনে হয় এবার পেঁয়াজ আলুর মতো ভুট্টার দাম অনেকটাই নেমে যাবে। এটা মূলত যারা কৃষিকাজ করে তাদের জানা দরকার যে সবাই একসাথে যখন একটা ফসল চাষ করে তখন এটার মূল্য কমে যায়, যার কারণে কৃষকদের এই অবস্থা। আর এখন তো সেচের অবস্থা প্রায় বন্ধ। এখানে একটা সেচ মেশিন আছে, তেলের সংকটের কারণে অন্য সেচ দিতে পারতেছে না জমিতে। তো আজকে মূলত এটাই বলতে চাচ্ছি যে যারা কৃষিকাজ করে তাদের মূলত একটা দিক বিবেচনা করা উচিত যে সবাই যখন একটা ফসল চাষ করে, একটা জিনিস যখন বাজারে প্রয়োজনের অতিরিক্ত থাকে তখন কিন্তু এটার দাম কমে যায়। তো ভুট্টার বেলায় সেরকমই হতে পারে, যেহেতু আলু আর পেঁয়াজের বেলা এরকম হয়েছে। আর ধানের দাম পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে। যারা এবছর ধান চাষ করছে তারাই লাভবান হবেন, যারা কৃষিকাজ করে আমার মতে। তো এখানে মূলত দেখা যেতে পারতেছি না, আমি নিচে একটা জমিতে আসছি কালের পারে। তো এগুলো মূলত আমার কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সবাই যখন একই ফসল চাষ করে এটার দাম কমে যায়, যার কারণে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়, যেটা আলুতে আর পেঁয়াজে দেখা গেছে। আর এটাও একটা প্রকৃতির অপরূপ সৌন্দর্য একটা জায়গা। এখানে দেখুন ভুট্টা গাছ কত সুন্দর বাতাসের সাথে লড়তেছে। তো ভিউটা অনেক সুন্দর, যার কারণে একটা ভিডিও করলাম। আর আমার মূলত খামারে এখন তেমন কিছু নেই, যার কারণে ভিডিওগুলো করা হতেছে না। শুধুমাত্র দুইটা হাঁস আছে, ওইটা পরে দেখাবো আপনাদের। চীনা হাঁস আর কি, দুইটা বাকি আছে শুধু। আর বড় মুরগিগুলোর পর ওখানে সব খাঁচা ছিল, ওগুলো সরে ফেলছি, কবুতর বিক্রি করে ফেলছি, যার কারণে এখন প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না। তো সম্ভব হলে আপনারা এখান থেকে প্রতিদিন ভিডিও পাবেন। আজকে এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম।